বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com। নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র, অষ্টম ওয়েস বোর্ডভুক্ত। আমাদের বিজ্ঞাপন দিয়ে যারা সহযোগিতা করে থাকে, আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, গ্রাজুয়েট গ্রুপ, কাস্টম C&F এজেন্ট, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, বাংলাদেশের একমাত্র অনলাইন ভিত্তিক IPTV, NSTV, এসএ গোলদা অনলাইন নিউজ পোর্টাল NSTV.com, নিউজ স্টার টাওয়ার ভবন, নিউজ স্টার গ্রুপের ভবন, এবং এখান থেকেই 2017 সাল হতে আমাদের এই যে বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, এখন NSTV স্টুডিও, নিয়মিত সংবাদ পাঠের যে অনুষ্ঠান। আমাদের আজকের সংবাদপত্র 3টি: দি ডেইলি নিউজ স্টার, ডেইলি ইন্ডাস্ট্রি, দৈনিক ইত্তেফাক। শুরুতেই NSTV কর্তৃক বাংলাদেশ নির্বাচন কমিশন এবং বাংলাদেশের নির্বাচন বিষয়ক যে সংবাদগুলো NSTVর সাংবাদিকরা এবং আমি নিজে এম শাহজাহান আলী গোলদার, EPO, www.dailynewsstar.com, সংবাদগুলো শুরুতেই। এরপর আর কি আমাদের এই যে সংবাদপত্র থেকে সংবাদ পাঠের অনুষ্ঠান NSTV নিউজ, 10 জানুয়ারি 2026। গতকাল থেকেই আর কি, অর্থাৎ আজ হতে ইলেকশন কমিশন ভবনে যারা 723 জন রিটার্নিং অফিসার কর্তৃক বাতিল হওয়া মনোনয়নপত্রের আপিল শুনানিটা শুরু হবে, চলবে জানুয়ারি 20 তারিখ জানুয়ারির 2026 পর্যন্ত। এই যে 723টির ভিতরে এখানে 700-র মতো আপিল দায়ের হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীদের 6 শতাধিক, 100-র মতো হচ্ছে সকল রাজনৈতিক দলীয়। আমি এখানটা থেকে এই নিউজ সংগ্রহ করতে যেয়ে কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর 1 হতে আমি নিজেই একজন প্রার্থী। আমার এখানে সংবাদটা হচ্ছে ইতিপূর্বে আর কি আমি এই জাতীয়, এখন যেটা এইটা ভোটটা হবে 12 ফেব্রুয়ারি 2026, 2টি ভোট, একটি গণভোট অর্থাৎ ইয়েস নো ভোট, পিপুল কনসেনসাস ভোট, 2024-এর ছাত্র জনতার ভোট, আর একটি হচ্ছে 13তম জাতীয় সংসদ নির্বাচন। আমি এখানে 1977 সালে জিয়াউর রহমান সাহেব একটি পিপুল কনসেনসাস করেছিল। জিয়াউর রহমান সাহেব একজন বীর মুক্তিযোদ্ধা। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই বঙ্গবন্ধুর ঘোষণাটি জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পাঠ করেছিলেন 27 মার্চ 1971। আই অ্যাম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। সেই জিয়াউর রহমানই আর কি মুক্তিযুদ্ধ শেষে প্রথম তো জেনারেল হন, তারপরে আর কি মেজর থেকে জেনারেল, জেনারেল থেকে আর কি দলীয় প্রধান। তখন বিএনপি রাজনৈতিক দলটারই জন্ম হয় নাই, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল অর্থাৎ জাগো দল। অতপর আর কি 1975 সালে বঙ্গবন্ধু তো 72 সালে 10 জানুয়ারি দেশে আসার পরে আর কি তৎকালীন 72-75 সরকারের সরকার প্রধান, প্রধানমন্ত্রী ছিলেন আবু সায়েম রাষ্ট্রপতি। তারপরে আর কি বঙ্গবন্ধু 1974 সালে এই যে বাকশাল গঠন করেন, যেটা রোপ পাই নাই। তারপরেই আর কি রাষ্ট্রপতি নির্বাচিত হন, 75 সালে খুন হন। এরপরেই আর কি মুস্তাকের 7 মাসের সরকার, তারপরে আর কি কতিপয় রাষ্ট্রপতি। 8ম রাষ্ট্রপতি হওয়ার পূর্বেই, নির্বাচন হওয়ার পূর্বেই জিয়াউর রহমান সাহেব পিপুল কনসেনসাস ভোট অর্থাৎ তৎকালীন 6.5 কোটি ভোটারের কাছে জিজ্ঞাসাবাদ করেন, আমি রাষ্ট্রপতি হতে চাই, আপনারা কি আমাকে রাষ্ট্রপতি দেখতে চান? তখন তৎকালীন আর কি
এই যে শাহ আজিজুর রহমান, যিনি জিয়াউর রহমানের সাহেবের প্রধানমন্ত্রী হন, উনিই পরামর্শ দেন আর কি, আপনি জনগণের নারী পুরুষ নির্বিশেষে আপনি মতামতটা নেন, আপনাকে রাষ্ট্রপতি দেখতে চাই কিনা। তখন আর কি জিয়াউর রহমান সাহেব 1977 সালের মে মাসে ইয়েস নো ভোটটা করেন। আমি একজন 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, এইটি আমার সনদ। যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। আমি ওই সেই 1977 সালের মে মাসের জিয়াউর রহমান সাহেবের ইয়েস নো ভোটের পুলিং এজেন্ট ছিলাম। বেনাপোল হাই স্কুল, যেটা বনগা বেনাপোল রণাঙ্গন থেকে 2.5 কিলোমিটার যশোরের দিকে। বেলা 11টা, ভোটার কেউ আসে না, মিলিটারি অফিসার আসলেন। তারপরে যাই হোক, যা হবার তাই হইল, বৈষম্য হইল। আমরা তখন আমাদের ওই যে পুলিং অফিসার ছিলেন, ইংরেজি পড়ানো বেনাপোল হাই স্কুলের স্যার আতিয়াস স্যার, স্যার বললেন যার সেই জীবন নিয়ে বাস পালা। আমরা তখন পালাই। এটা তো গেল 77 সালের হানা ভোট। আমি কেন বলছি, আমি এটা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় একজন ভালো লোক, 80 ঊর্ধ্ব বয়স, তাদেরকে আমরা ছাত্র জনতার সরকারের সময় আমার এই এনএসটিভি একমাত্র আর কি মাননীয় প্রধান উপদেষ্টার খবর, রাষ্ট্রপতির খবর এখান থেকে প্রচার করা হয়। এই গণভোটের প্রচারটাও এনএসটিভির একটি অংশ, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের প্রচারের একটি অংশ আর কি। তো এখানটাই আর কি এই গণভোট বিষয়ক আমার জানা আছে। এবার যে 2026-এর ফেব্রুয়ারি মাসে জেনারেল ইলেকশন, এমপি ইলেকশন এবং এই যে হানা ভোট যেটা হবে আর কি, কোনো প্রচার নাই। আমি প্রার্থী হিসাবে যেটা দেখেছি, এখান থেকেই আর কি 2টি ব্যালট থাকবে। একটিতে আর কি ওই যে হানা ভোটের ব্যালট, আর একটিতে থাকবে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট আর কি। এখানে ভোট দিবেন 14 কোটি জনগণ। ছাত্র জনতার সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারকে আমি সহযোগিতার্থে আর কি, ভোটাররা যারা আর কি অত 4 পয়েন্ট পড়ার দরকার নাই। আপনারা যদি ছাত্র জনতার সরকারকে সমর্থন করেন, সংস্কার সমর্থন করেন, বৈষম্য সরকারের যে বিচারটা হয়েছে শেখ হাসিনার, এটাকে যদি সমর্থন করেন, তাহলে হাতে ভোট দিবেন। আর অন্যরা যারা করবে